গড়ায় গড়ায় পড়তেছেন। আল্লাহ নবী হযরত যায়েদকে বলে, আল্লাহ নবীর ইচ্ছা একটু আসে একটু চলে যায়। আল্লাহ নবী বলে, যায়েদ শুধু তোমাকে বলি, আমার রক্ত যেন তায়েফের জমিনে না পড়ে। যদি আমি রাসূলের এক ফোঁটা রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত আর এই তায়েফের জমিনে আর কোন শস্য আর কোন ফসল উৎপাদন হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, এক ফোঁটা রক্ত আমার যেন তায়েফের ময়দানে না পড়ে। আমার যদি এক ফোঁটা রক্ত তায়েফের ময়দানে পড়ে যায়, নবী আলাইহিস সালাম বলে কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে আর কোন শস্য আর কোন ফসল উৎপাদন হবে না। এমন নবী দেখছেন উম্মতের জন্য কি দরদ, কি দরদ, কি মুহাব্বত। আল্লাহ নবী 23টা বছর এরকম কান্না করলেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাম যখন এই তায়েফের ময়দান থেকে আবার মক্কায় ফিরে গেলেন, এর কিছুদিন পূর্বে আল্লাহ নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে চলে গেছেন। আল্লাহ নবীর বিবি সাহেবা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে চলে গেছেন। এমন সময়ের মধ্যে তায়েফের ময়দানে এই ঘটনা ঘটলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিশারা হয়ে গেল। দুঃখের কথা বলার মতো মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। যে বুঝলো বিবি সাহেবা ঘরে ছিল, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইন্তেকাল হয়ে গেছে। সবচেয়ে বেশি ছায়া দিতেন যাই চাচা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবীর দুঃখ কাকে বললো আর বলার মতো পৃথিবীতে কোনো মানুষ নাই। আল্লাহ নবী একবার আসমানের দিকে তাকায়, আবার কাবা ঘরের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আবার কাবা ঘরের দিকে তাকায়। নবী আলাইহিস সালাম এই কথা মেসেজ দেয়, আল্লাহ পৃথিবীতে কেউ রইল না আমার দুঃখ বোঝার জন্য, আমার দুঃখ বলার জন্য। আমার মা নাই, আমার বাবা নাই, আমার জন্মের 6 মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে গেল। আমার জন্মের 6 বছর পর আমার মা ইন্তেকাল হয়ে গেল। আমার জন্মের 9 বছর পর আমার বাবা ইন্তেকাল হয়ে গেল। এমন সময় আমি চাচার কাছে মানুষ হই। আমার জন্মের দীর্ঘ 51 বছর পর আমার চাচা ইন্তেকাল হয়ে গেছে। আমার বিবি সাহেবা ছিল যে আমার কথা বুঝতো। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেছে। শুধু তাই নয়, আমার একটা ভাই নাই, একটা বোন নাই, পৃথিবীতে মনের কথা বলার জন্য কোনো মানুষ নাই। আল্লাহ নবী বারবার আসমানের দিকে তাকায়, আর বারবার আল্লাহ নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকায়। বলে কার কাছে বলবো আর কি বলবো? কাফেররা এমন অত্যাচার করলো, ইতিপূর্বে যদি কাফেররা আমাকে এমন মার দিত, আমার বিবি সাহেব আমায় কলিজায় নিত, আমার সেবা যত্ন করতো, আমার চাচা আমাকে ঢাল হিসাবে নিরাপত্তা দিত। কিন্তু আজকে আর কেউ নাই, আমার চাচা নাই আমাকে নিরাপত্তা দেওয়ার মতো, আমার ঘরে বিবি সাহেবটা নাই আজকে আমাকে ভালো একটা পরামর্শ দেওয়ার মতো, একটু সান্ত্বনা দেওয়ার মতো। আজকে আর কেউ বাকি নাই, কেউ নাই।